অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা কনভেনশন অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। বুধবার দুপুরে নজমুল নাট্যনিকেতন মঞ্চে অনুষ্ঠিত এই কনভেনশনের মাধ্যমে জেলা ও ব্লক কমিটি গঠন করা হয়। রেশন দোকান পরিচালনার ক্ষেত্রে ডিলারদের বহুমুখী সমস্যা এবং সমাধানের সরকারি হস্তক্ষেপের দাবি নিয়ে আলোচনা হয়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের কালিয়াগঞ্জ ব্লক কমিটির সম্পাদক তাপস ভৌমিকের তত্ত্বাবধানে এই জেলা কনভেনশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, রেশন ডিলার্স সংগঠনের প্রধান সম্পাদক বিশ্বম্বর বসু। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে এই আপনাদের কনফারেন্সের অনুষ্ঠিত হলো, এখানে কি মূলত আলোচনা এবং কি একটা কমিটি গঠন করা হয়? অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সম্মেলনের মধ্যে দিয়ে জেলা কমিটি, মহকুমা কমিটি, ব্লক কমিটি গঠিত হলো এবং আমাদের যে জীবন ও জীবিকার সংকটে সেটা নিয়েই মূলত আলোচনা হলো। ডিলার্স কমিশন এবং আমরা অতিরিক্ত কমিশন যেটা পাওয়ার কথা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে রেশন বিলির ক্ষেত্রে আমাদের সেটা রাজ্য সরকার দিচ্ছেন না। আমাদের ঝর্তি পড়তি মালের ক্ষতিপূরণ পাচ্ছি না, 1 কিলো করে আমরা চেয়েছি। এছাড়া যেসব মানুষের বাড়তি চাল গমের প্রয়োজন তারা যাতে কেন্দ্রীয় একটা প্রকল্প আছে টাইড ওভার অ্যালোকেশন, 8 টাকা 30 পয়সা দামে চাল, 6 টাকা 10 পয়সা দামে গম, সেই চাল গম যাতে পশ্চিমবঙ্গের রেশন মাধ্যমে বিলি হয় তার দাবি আমরা তুলেছি। এছাড়া নিত্য ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় কেন্দ্রীয় প্রকল্পগুলো সেগুলো বাংলায় ডবল ইঞ্জিন সরকার অবিলম্বে চালু করুক, এই দাবি নিয়ে আজকে আমরা সম্মেলন করেছি। কতজনের কমিটি আমাদের জেলায় গঠিত? যে জেলা কমিটি হলো 7 জনের জেলা কমিটি। জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এবং মাননীয় খাদ্যমন্ত্রী তার সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে কথা জনগণের কাছ থেকে যে সমস্ত ডেটা আমি পেয়েছি